প্রধানমন্ত্রী আজ এবং গতকাল দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছেন। গতকাল তিনি বলেছিলেন যে শান্তির রুটি যদি খেতে পারো খাও, না হলে গুলি খেতে হবে। এটা তো পৃথিবীর যে কোনো সেন অর্থাৎ যার মাথা ঠিক আছে যে কোনো মানুষ এটাই বলবে যে আমার দেশকে বাঁচাতে হলে আমাকে অস্ত্র তুলতে হবে ডিফেন্সের জন্য, নাকি আমি তাদেরকে গিয়ে গোলাপ ফুল দেবো, এই নিয়ে কার সমস্যা থাকতে পারে এক। আর দু নম্বর হচ্ছে স্যার, পিওকে পাক অকুপাইড কাশ্মীর, প্রধানমন্ত্রী বলছেন যদি সেই সময় সর্দার পটেলের কথা শোনা হতো এবং সন্ত্রাসবাদীদের তোল্লাই না দেওয়া হতো সেই সময় পাস্তুন মুজাহিদদের, তাহলে পরে আজকে হয়তো তাদেরকে যদি খতম করে দেওয়া হতো তাহলে আজকে হয়তো পিওকে আমাদের হতো। তাহলে কি পিওকে আমাদের হতে চলেছে? প্রধানমন্ত্রীকে একটা বড় বার্তা দিয়ে দিচ্ছেন এখানে, বলুন স্যার। প্রথম কথা কিশলয়, 2008 সালে মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলায় সেদিনও কিন্তু সাধারণ মানুষ মারা গেছিল, কিন্তু সেদিন ভারত সরকারের সাহস হয়নি সেই আক্রমণের প্রত্যুত্তরে গুলি চালানোর। আমরা সেদিন শুধু শান্তির বাণী বলেছিলাম, গুলি চালানোর সাহস দেখাতে পারিনি। আজকের ভারত যেটা দেখাতে পেরেছে, অবভিয়াসলি সমস্ত দলের সমর্থনের পেছনে আছে, কিন্তু এই ভারত নতুন ভারত, এটা প্রধানমন্ত্রী আবার আমাদের মনে করিয়ে দিলেন। দ্বিতীয় কথা, আজকে আমাদের মূল সমস্যা হচ্ছে কাশ্মীর সমস্যা। কাশ্মীর নিয়েই যত সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে, এই কাশ্মীর সমস্যার মূল নিহিত হয়ে আছে জওহরলাল নেহরুর ভুল সিদ্ধান্তের পেছনে। সেদিন নেহরুর সামনে সুযোগ ছিল, যখন সর্দার প্যাটেলের নেতৃত্বে ভারত হায়দ্রাবাদকে ভারতবর্ষের মধ্যে নিয়ে এলো, সেখানেও অনেক প্রতিরোধ হয়েছিল। তখন ভারতের সামনে সুযোগ ছিল কিশলয় পুরো কাশ্মীরটাকে পাকিস্তানের থেকে ছিনিয়ে নিয়ে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসা, এবং কাশ্মীরের রাজা তিনি চেয়েছিলেন, চুক্তি করেছিলেন ভারতের সাথে যে কাশ্মীর ভারতের অঙ্গ হবে। কিন্তু সেই পদক্ষেপ নেহরু নিতে দেননি, সর্দার প্যাটেলকে নিজেও নেননি, এবং কাশ্মীর সমস্যাটাকে তিনি ইউএনএ নিয়ে চলে গেলেন। ভারতের অংশ কাশ্মীর ঠিক করবে ইউএন। ঠিক, এবং নেহরুর পদক্ষেপের ফলে আজকে আমাদের ভুগতে হচ্ছে। আবার 1971-এর কথা আমরা বলি, গর্বিত, অনেকে বলেন ইন্দিরা গান্ধী অমুক করেছেন তমুক করেছেন, নিশ্চয়ই করেছেন। বাংলাদেশের মানুষ গর্বিত হবেন ইন্দিরা গান্ধীর পদক্ষেপ নিয়ে, তাদের স্বাধীনতা এসছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, কিন্তু তাতে ভারতের কি লাভ হয়েছে? সেদিন তো সুযোগ ছিল এই পিওকে ভারতে ফিরিয়ে আনার, সাহস হয়নি ইন্দিরা গান্ধীর। তিনি শুধু বাংলাদেশকে মুক্ত করেই শান্ত হয়ে গেছিলেন। ভারতের কোনো লাভ হয়নি তার থেকে, বাংলাদেশের লাভ হয়েছিল। আজকে ভারতের সামনে সুযোগ। আমার বিশ্বাস নরেন্দ্র মোদী যেভাবে এগোচ্ছেন, তাতে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে পিওকের মানুষরাই চাইবে তাদের যে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে ফিরে যেতে। পিওকের মানুষরাই চাইবে পাকিস্তানের থেকে মুক্তি, ঠিক যেভাবে আজকে বালুচিস্তানের বিদ্রোহীরা চাইছে পাকিস্তানের থেকে মুক্তি। ইনফ্যাক্ট পাকিস্তান দেশটাই হয়তো থাকবে না, 4টে দেশে ভেঙে যাবে। এক সময় যেভাবে সোভিয়েত ইউনিয়ন গায়ের জোরে যারা কমিউনিজম চাপিয়ে দিয়েছিল, সেই দেশটা 15টা দেশে ভেঙে গেছিল, পাকিস্তানও 4টে দেশে ভেঙে যেতে পারে, এবং পিওকে আবার ভারতে ফিরতে পারে 2029-এর আগে। এটা ভবিতব্য ভারতের, আমার স্পষ্টভাবে এটা মনে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে পাকিস্তানের বা পিওকের মানুষ চাইবেন না চাইবেন এটার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিগাল স্ট্যান্ডটা কি। লিগাল স্ট্যান্ড হচ্ছে কাশ্মীরের সেই সময় যিনি রুলার ছিলেন, সেই সময় যিনি শাসক ছিলেন, তিনি অ্যাকুইজিশন পেপারে সাইন করেছেন। সেই পেপারে সাইন করে তিনি বলেছেন তিনি ভারতের অংশ হবেন। সেই পেপারে সাইন করা মানে কাশ্মীর ভারতের অংশ হয়েছিল, ভারতের সঙ্গে মিশেছিল, এটা লিগাল স্ট্যান্ড। এখানে যদি কোনো বিদেশি শক্তি এসে জোর করে, ইউনাইটেড নেশনস আমি বুঝি না, কেউ যদি জোর করে এসে দখল করে তাহলে সেই জায়গা আমাদের, সেটা পেতে হবে, যে কোনো মিন্সে পেতে হবে। নেহরু তো ওটাকে ইউএনএ নিয়ে চলে গেছেন, ভারতের মাউন্টব্যাটেনের কথাই গেছিলেন। এই লিগ্যাল স্ট্যান্ডকে ডিফাই করে তিনি ইউএনএ সমস্যা নিয়ে গেলেন, আর নেহরুর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি সেদিন। ঠিক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।